সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যেসব প্রস্তুতি রয়েছে আজকে সেটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো। ইতিপূর্বে জেনেছো বাংলাদেশের 24টি গুচ্ছ বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেখানে 22,000 প্লাস আসন সংখ্যা রয়েছে। তোমরা যদি একটু স্টাডি করো তাহলে অবশ্যই 22,000 প্লাস আসনের মধ্যে একটি আসন তোমার জন্য বরাদ্দ হতে পারে। সুতরাং আর বসে থাকা নয়, রেজাল্টও তোমাদের খুব নিকটে রয়েছে। শুধু এখন থেকে যদি প্রস্তুতি নাও তাহলে অবশ্যই তোমরা একটা সিট তোমাদের জন্য কনফার্ম করতে পারবে। দেখো, উচ্চ বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রস্তুতি, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অবশ্যই তোমরা যদি সীমিত আকারেও প্রস্তুতি রেগুলার নিয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের চান্স পাওয়া এখানে সম্ভব। দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। ইতিপূর্বে যেসব পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো যদি তোমরা একটু অ্যানালাইসিস করো তাহলে অবশ্যই চান্স পেতে পারো। দেখো, খুলনা ইউনিভার্সিটি, শাহজালাল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়, এইসব বিগত 5 বছরের প্লাস প্রশ্নগুলো যদি তোমরা অ্যানালাইসিস করো অবশ্যই এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কমন পাবে এবং প্রশ্ন সম্পর্কে সম্যক এবং বিস্তারিত ধারণা আসবে। দেখো, শর্টকাট তোমাদের এসব অল্প টাইমের মধ্যে উত্তর দেওয়ার জন্য শর্টকাট মেথডটা তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এরপরে হ্যান্ড ক্যালকুলেটর। জানো যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য সেখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। বাংলাদেশে কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে ক্যালকুলেটর ব্যবহার করা অ্যালাউ, সুতরাং এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে না। তোমরা এই হাতে ক্যালকুলেটর যেসব শর্টকাট নিয়ম আছে এগুলো খুব ভালো করে স্পিডলি প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। দেখো, প্র্যাকটিস প্রিভিয়াস কোশ্চেন এক্সাম। গুচ্ছ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে যেসব পরীক্ষাগুলো হয়ে গেছে সেসব পরীক্ষাগুলোর প্রশ্নের অবশ্যই তোমরা খুব বিস্তারিতভাবে অ্যান্সার সহ এবং বিস্তারিতভাবে তোমরা অ্যানালাইসিস করবা, দেখবা ওখান থেকে প্রশ্ন কমন আসবে। যে কথা আগে বলা হয়েছে সেসব প্রশ্ন কমন আসবে এবং এখান থেকে তোমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। দেখো, ভর্তি পরীক্ষার মান বন্টন তোমাদের এটা অবশ্যই জানা জরুরি, কত মার্কের প্রশ্ন হয়ে থাকবে। এখানে আমি আগেই বলে রেখেছি যে তোমাদের রেজাল্টের উপরে ভিত্তি করে এখানে নাম্বার প্রদান করা হবে না, অর্থাৎ তোমাদের এসএসসি এইচএসসির যে মার্ক পেয়েছে সেখান থেকে কোনো নাম্বার যুক্ত হবে না। শুধুমাত্র এমসিকিউ থাকবে 100 মার্কের, সেখান থেকে তোমাদের নাম্বার ক্যারি করতে হবে। নেগেটিভ মার্ক থাকবে 0.25, অর্থাৎ 4টা যদি তুমি ভুল করো তাহলে একটা নাম্বার তোমাদেরকে কেটে নেওয়া হবে। পাস মার্ক থাকবে 30। তোমরা খেয়াল করেছো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক থাকে 65+ বা 70, হ্যাঁ, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তোমাদের খুব নর্মাল একটা মার্ক যেটা ক্যারি করা তোমাদের অধিকাংশ ছেলেমেয়েদের জন্য সম্ভব। সুতরাং 30 মার্ক পেলে তোমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটিতে ভর্তি হতে পারছো। শর্টকাট সিলেবাস, এরপরে তোমরা পরীক্ষার আগ মুহূর্তে এই থিওরিটা ফলো করবে। শর্টকাট সিলেবাসের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও সুন্দরভাবে নিয়ে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত থাকছে। তোমরা যারা আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ফেসবুকে অ্যাড হয়ে অ্যাডমিশন বিডি ইউটিউব চ্যানেল, এফবি পেজ, ফেসবুক পেজ, রাসেল স্যার 90 01742184042। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। নিত্য নতুন আরও তথ্য এবং অ্যাডমিশন বিষয়ক যাবতীয় তথ্য আমি তোমাদেরকে পর্যায়ক্রমে জানিয়ে দেবো। সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।